যাদের নামাজ পড়ার সময় দুনিয়াবি বিভিন্ন চিন্তা মনে আসে বা নামাজে অমনোযোগী, তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে একজন ব্যক্তি এসে বলতেছে যে, হুজুর, আমার নামাজে মন বসে না, নামাজে দাঁড়ালে শুধু দুনিয়াবি নানান চিন্তা চেতনা আসে। হুজুর, আমার এই নামাজ কি আল্লাহ তাআলা কবুল করবেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, না, তোমার নামাজ কবুল হবে না। তখন লোকটা মনে অনেক কষ্ট নিয়ে চলে যাচ্ছেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ইয়া আলী, আপনার কাছে লোকটা কেন এসেছিল? এসে দেখি মন খারাপ করে চলে গেল, কেন, কি হয়েছে আমাকে বলুন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি আমার কাছে জানতে এসেছেন যে নামাজে দুনিয়াবি চিন্তা চেতনা আসলে নামাজ হবে কিনা। আমি বলেছি, না, তোমার নামাজ কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইয়া আলী, আপনাকে আমি একটা চাদর উপহার দিতে চাই, তবে একটা শর্ত আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি শর্ত? বলুন, আমি আপনার সকল শর্ত মেনে নিব। বুঝতে তো পারছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর বলে কথা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আলী, আপনি যদি এই মুহূর্তে 2 রাকাত নামাজ একনিষ্ঠভাবে পড়তে পারেন, দুনিয়াবি সকল চিন্তা চেতনা দূর করে, তাহলে আমি আপনাকে সেই চাদরটি উপহার দেব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা তো সাধারণ ব্যাপার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নামাজে দাঁড়িয়ে গেলেন। এমন সময় তার মনের মধ্যে শুধু ভাবনা চিন্তা আসতে শুরু করলো, আচ্ছা, আমাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই চাদরটা দিবেন, সেটা কি ফাতিমার নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? আচ্ছা, চাদরখানা দেখতে কেমন হবে? এই বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে লাগলেন। তিনি ভুলেই গেছেন যে দুনিয়াবি চিন্তা নামাজে আনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এর মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়া শেষ হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শর্ত মেনেছি, এখন আমাকে চাদরখানা উপহার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আলী, আপনি কি খুজুর সহিত নামাজ পড়েছেন? অর্থাৎ আপনার নামাজ কি একনিষ্ঠ বা দুনিয়াবি চিন্তামুক্ত হয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা তখন মুস্কি হেসে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চাদর নিয়ে অনেক কিছু ভেবেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার কি এই নামাজ হয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা তখন কনফিউজ হয়ে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আলী, নামাজ তোমারও হয়েছে, আর তুমি যাকে নামাজ হবে না বলে ফতোয়া দিয়েছো, তার নামাজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। শোনো আলী, দুনিয়াবি চিন্তার দ্বারা নামাজ বাতিল হয় না, নামাজ মহান আল্লাহ তাআলা কবুল করে নেন। সকল ফরজ নিয়ম কানুন মেনে নামাজ পড়লে নামাজ হবে ইনশাআল্লাহ। তবে আমাদের সকলের উচিত নামাজ আদায় করার সময় একমাত্র আল্লাহকে স্মরণ করে নামাজ আদায় করা। নামাজে দাঁড়ালে দুনিয়াবি চিন্তা মাথায় আসে, এটা শয়তানের পাতানো একটা ফাঁদ। আল্লাহ আমাদের সকলকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজতে রাখুন এবং সঠিকভাবে মনোযোগের সহিত নামাজ আদায় করার মতো তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করে নামাজগুলো আদায় করার তৌফিক দান করুন। আমিন।